গুড মর্নিং বন্ধুরা, রাধে রাধে। তোমরা কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমি শান্তি, আর শান্তির ঘর সংসার চ্যানেলে জানাই সকলকে স্বাগতম। এখন ঘড়িতে বাজে সকাল 8টা। তো আজকের ব্লগটি আমি সকাল 8টা থেকেই শুরু করছি। তো প্রথমে এই যে দেখো, আমি রান্না বসিয়ে দিলাম। আজ কিন্তু শাক রান্না করব। এই শাক আমার মাঝে মাঝেই রান্না হয়, কারণ সবাই পছন্দ করে, বিশেষ করে ছেলে মেয়ে পছন্দ করে, তার জন্যই মাঝের মধ্যেই শাক করা হয়। তো যে শাকটাকে ভালো করে এখন ধুয়ে নিচ্ছি। আর এই শাকগুলো কিন্তু হাট থেকেই নিয়েছে, আর আমাদের বাড়িতেও হয়েছে, কিন্তু খুব পোকা লেগে গেছে শাকে। জানি না কেন এত পোকা হয়েছে। তোমরা যারা আমার ভিডিও রেগুলার দেখো, তো তোমরা বুঝতে পারবে যে আমি মাঝের মধ্যে এই যে কুল চাটনি করি। কেন করি? কারণ যেহেতু কুল করেছি, শুকিয়ে রেখেছি, আর যেহেতু এখন মাঝের মধ্যে বৃষ্টি হচ্ছে, তো কুলগুলো না নষ্ট হয়ে যাচ্ছে, পোকা লেগে যাচ্ছে। তাই ভাবছি যে অল্প অল্প করে খেয়ে নিই। আর এদিকে আবার আমার কুল খেলে অসুবিধা হয় যে দেখতে পাচ্ছ আমার গলা কিন্তু বসে গেছে, কিন্তু আমার টক এত ভালো লাগে যে মাঝের মধ্যেই রান্না করি। আর তোমাদের দাদাভাই আমাকে বারণ করে যে এত কুল খেও না, কারণ তোমার এমনি রক্ত সবসময় শর্ট থাকে, আর কুল খেলে তো এমনিতেই রক্ত কমে যায়, টক খেলে, সেজন্যই আর কি বলে। এই যে দেখো, এখন আমি শাক রান্না করছি। তো প্রথমে তেলের মধ্যে 5 ফোড়ন আর যে রসুন, শুকনো লঙ্কা দিয়ে জলটা ছক করে দিলাম। তারপরে যখন জল ফুটে উঠছে, তো শাকগুলো দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু এইভাবেই রান্না করি। আর যখন সিদ্ধ হয়ে যাবে, তখন লবণ আর হলুদ দিয়ে একটু ডাল ঘাটনি দিয়ে ঘেটে নামিয়ে দিই। তো তোমরা কিভাবে রান্না করো, তো আমাকে অবশ্যই কমেন্টে বলবে। আমি কিন্তু এইভাবেই শাক রান্না করি। একদিকে আলু আর একদিকে শাক সিদ্ধ হতে বসিয়ে দিয়ে চলে আসলাম মাছগুলো ধুয়ে নিতে। তো আজকে হাট থেকে মাছ নিয়ে এসছে, আমেরিকান মাছ। তো আমেরিকান মাছেই আমাদের বেশিরভাগ নিয়ে আসে, কারণ এই মাছগুলোই পছন্দ করে বাচ্চাগুলো। তো তার জন্যই আমেরিকান মাছটা বেশি ভালো লাগে। আর এই মাছটা কিন্তু পিছলা বেশি, ধোয়ার সময় ভালো করেই ধুতে হয়। মাছ ধোয়া কমপ্লিট, আর এদিকে আমার শাক সেদ্ধ হয়ে গেছে। তো শাকটাকে এখন ডাল ঘাটনি দিয়ে ঘেটে নিচ্ছি। আর এদিকে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, তো একটা কাঁটা চামচ দিয়ে দেখে নিলাম, তারপরে নামিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো, তো প্লিজ একটু কমেন্ট করবে। তোমরা যদি কমেন্ট করো, তাহলে আমি বুঝতে পারবো কে কে আমার ভিডিও দেখে। আর তোমাদের কমেন্ট পড়তে কিন্তু আমার খুব ভালো লাগে। তো দেখো, তারপরে আমি এই যে আলুগুলো এখন ছিলে নিচ্ছি। তো এগুলো আলু মাখা করব। আমাদের এদিকে তো 2-1 দিন বৃষ্টি পড়েছে বলে ওয়েদারটা মেঘলা মেঘলা হয়ে থাকে, ও সেরকম কোনো রোদ নাই। তো তারপরে দেখো, আমার আলুগুলো ছেলা হয়ে গেছে। আর এদিকে আরও রান্না করলাম, তো তোমাদের দেখাতে পারলাম না, তাড়াহুড়ো করেই রান্না করছি। আর এদিকে মাছের ঝোল, হালকা করে ঝোল করেছি, আর এদিকে শাক করেছি, আর আলু মাখা আর ফুলের চাটনি। তো দেখো, আমার রান্না হয়ে গেছে যে ভাত, আর এদিকে হচ্ছে শাক, তারপরে এদিকে যে মাছ হালকা করে ঝোল করেছি, বেশি করলে আবার শাকটা আছে ওই জন্য। আর এদিকে যে আলু মাখা করেছি, তারপরে যে ফুলের চাটনি, আর এই মাছ ভাজাটা কালকের ছিল। আজ কিন্তু আমার স্নান হয়নি, কারণ আমার একটু শরীর অসুস্থ, হালকা জ্বর জ্বর ভাব, তো ঠান্ডা লাগছে, সেই জন্য আর স্নানটা করলাম না। তো ভাবছি দুপুরবেলায় একবারে করব, আর ঠাকুর স্নান করাও বাকি আছে। তারপরে দেখো, আমি রান্না করে খাওয়া দাওয়া করে তারপরে বাসন মাজতে চলে এসেছি। আর তোমরা যে দেখছো ট্যাপ কলের জায়গাটা খুব নোংরা মনে হচ্ছে, তাই না? কিন্তু আমি রোজই এগুলা ঘষে দিই, তবু ওঠে না। আর ডলফিনের যে মাছের মতো যে আছে, সেটা তো জায়গাটা ঘষলেও ওঠে না, দাগ দাগ হয়ে গেছে, জানি না কি দিয়ে উঠবে। আর আমার ভিডিও দেখো, খুব পরিষ্কার মনে হচ্ছে না, অন্ধকার অন্ধকার মনে হচ্ছে, কারণ মেঘলা হয়ে আছে। আর আমার তো মোবাইল কম দামের বেশি না, তার জন্যই ছবি সেরকম ভালো আসে না। আর যখন ভিডিও করি তখন ব্রাইট একটু বাড়িয়ে দেওয়া যায়, কিন্তু না, পরে আমারই সমস্যা হয়। যখন আমি এডিটিং করি তো চোখেই লাগে,
আলুটা, সেজন্য নর্মালভাবে যেভাবে ছবি ভিডিও করা যায় ভিডিও ওঠে তো সেভাবেই করি আর কি। থালা বাসন মেজে নেওয়ার পর তারপরেই যে কাপড় নিয়ে চলে আসছি। তো কাপড়গুলো প্রথমে সার্ফ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, আর তারপরে যখন স্নান করব তো ধুয়ে দিব। দেখো আমার এই যে 12:30 বাজে, এখন আমার স্নান করা কমপ্লিট। তো আমি স্নান করে পুজো দিয়ে চলে এসেছি ছাদে কাপড় মেলে দিতে। দেখো মেঘলা করছে, ওরকম সেরকম রোদ নাই, তো এইভাবেই হাওয়া বাতাসে শুকিয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ জলের ট্যাঙ্কিটা কিন্তু আমরা এখানেই রাখি। প্রথমে উপরেই ছিল, তো মাঝের মধ্যে উপরে উঠতে হয় আর পরিষ্কার করতে হয়, খুব নোংরা হয়ে যায়, শ্যাওলা হয়ে যায়। তো সেজন্য এখানেই আর কি রেখেছি, যখন তখন দেখব নোংরা হলে আর পরিষ্কার করব। তো এখানে মনে হয় সুবিধার হচ্ছে না, কারণ যত উপরে থাকে তত ট্যাঙ্কি স্পিড জলের বেশি আসে, তো এখানে একটু স্পিডটা কমই পাচ্ছে। তো ওইভাবে আমাদের কিন্তু হয়ে যায়, আর যখন ওয়াশিং মেশিন চালাই তখন জলটা একটু কম আসে স্পিডটা, সেজন্য আর কি তো উপরে রাখবো না কি, তো ভাবছি আর কি। আর দেখো আমার জামা কাপড় মেলা সম্পূর্ণ কমপ্লিট। তারপরে নিচে চলে আসলাম। এটা হচ্ছে ফ্রিজে ছিল দুধ, তো বার করে নিচ্ছি, আর ছেলে মেয়েদেরকে দুপুরবেলা দিব আর কি খেতে। এখন যে ভিডিওটা দেখছো সেটা হচ্ছে 2 দিন আগেকার ভিডিও। তো ওই দিন আমরা পাঁপড় দিচ্ছিলাম, আলুর পাঁপড়, তো সবাই মিলে কেটে নিয়েছি। আর আমাদের আলু আছে, আমাদের আলুগুলো একটু ছোট হয়েছে, আর বাবা যেগুলা আলু করেছিল তো সেগুলা হচ্ছে একটু বড় বড়। তো আমার দেওরকে বলল তোমাদের দাদা ভাই যে আলুগুলো নিয়ে আলু ছিলি আলুর পাঁপড় দিই। তো সবাই মিলে আর কি দিলাম। তো ওই যে আমি এখন ছাদে শুকাতে চলে এসেছি, আর আমার দেওরও দিচ্ছে। আর বাড়িতে যেহেতু বড় বড় আলু হয়েছে, আর বাবা তো অনেকটা করেই আলু লাগায়, তো সেখান থেকে আর কি অনেকগুলো আলু নষ্ট ধরো ফেটে গেছে, কেটে গেছে। তো সেই আলুগুলো দিয়ে আমরা আর কি চিপস বানিয়েছি। তো প্রতি বছর এভাবেই আলুর পাঁপড় বা চিপস দিই, খুব ভালো লাগে। যখন তখন তাড়াহুড়ো করে যদি রান্নার ভাজা তরকারি কোনো কিছু না থাকে তখন আলুটা ভেজে নিই আর কি চটপট। তো এই শর্টটা কিন্তু আমি আলুর রেসিপিটার শর্টস আমি দিয়েছি, তোমরা হয়তো অনেকেই দেখে নিয়েছো। তো এই ভিডিওটা এখন যে দেখছো এটা হচ্ছে যেই দিন প্রথম ব্লগ ভিডিও করেছে সেদিনকারই, আর মাঝে ওই 2টা ক্লিপ আমি ঢুকিয়েছিলাম। তো দেখো এখন বিকেলবেলা আমি এখন বাড়ি ঘর সম্পূর্ণ একটু ঝেড়ে নিচ্ছি, আর ছেলে মেয়ে সবাই তো নিচেই আছে, তাই ভাবছি বাড়িটা একবার পরিষ্কার করে নিই। ওরা আসে আর সব সময় বাড়িঘর এটা ওটা যেখানে সেখানে ফেলে রেখে নোংরা করে রাখে। আর না, আমার এমন এখন হয়ে গেছে বাড়িঘর সম্পূর্ণ অগোছালো হয়ে থাকলে না ভালোই লাগে না। আমি যদি একটু অপরিষ্কার থাকি তাও ঠিক আছে, কিন্তু বাড়িঘর যদি পরিষ্কার না রাখি তাহলে ভালো লাগে না, মন থেকে একটা শান্তি আসে না। আর দেখো ছেলে এসে কি বলছে আমাকে, ওই শুধু যেদিন বাড়িতে থাকে তো সেই দিন নিচে থাকবে, আবার উপরে আসবে কি নিয়ে আবার নিচে চলে যাবে, এভাবে আর কি উপর নিচ করতে থাকে। আর ঘড়িতে দেখো এখন 4:30 বাজে। তো বাড়িঘর সম্পূর্ণ পরিষ্কার করে তারপর আমরা খাওয়া দাওয়া করে নিব। আর যখন খাওয়া দাওয়া করছিলাম তখন আমার বাবা শ্বশুর বাবা এসে বলছিল আমাদেরকে আর কি যে ও রসুনগুলো তুলে নিবা নাকি, মেঘলা মেঘলা করছে, বৃষ্টি হলে আবার নষ্ট হয়ে যেতে পারে, সেই জন্য আর কি তাড়াহুড়ো করে থালা বাসনগুলো মেজে নিচ্ছি। আর আমাদের কি বাড়ির বউদের খাও আর থালা বাসন মাজো, রান্না করো, এসব কাজ করতে করতে না আমার বিরক্তিই লেগেছে। সেই জন্যই আমি আর কি ভিডিও শুরু করেছি, বলতে পারো যে একটা উৎসাহ থাকবে যে না কাজটা করি। আর আমিও ডেইলি ব্লগগুলো দেখি যে বাড়ির সবাই কাজ শেয়ার করছে, তো আমিও তো এত এত কাজ করতে হয়, কি করব, সংসার করলে তো কাজ করতেই হবে। সেজন্যই আমিও ভেবেছি যে না আমাকেও কিছু করতে হবে। তো ভালোই লাগছে, এখন পরবর্তীতে কি হবে জানি না। তো তোমরা আমার পাশে থেকো, পাশে থাকলে আমিও এগোতে পারবো, আর আশা করি তোমাদের আরও আগামীতে সুন্দর ব্লগ দিতে পারবো। প্রথম আমি যখন ভিডিও করতাম তো আমার তো বেশি দিন হয়নি, 1 মাসের মতো হলো, 1 মাস কি 1.5 মাস। তো আমার প্রথমে খুব লজ্জা লাগতো, তো এখন অনেকটাই লজ্জাটা কমেছে। আর আমি যেহেতু বাড়িতে একাই থাকি
তো ভিডিও করার সময় যে ট্রাইপডটা ব্যবহার করি সেটা কিন্তু বার করার কোনো লজ্জা মনে হয় না। আর যারা ধরো মানে ফ্যামিলিতে অনেকজন থাকে, তো যখন তখন ভিডিও করব, ট্রাইপড নিয়ে ঘুরবো, তো সেটা তো একটু লজ্জাই লাগবে, তাই না? আর আমি যেহেতু একাই থাকি, তো সেই হিসাবেই আর কি ভিডিও করে ফেলতে পারি, কিন্তু সময় লাগে এডিটিং করতে। যখন ছেলে মেয়ে স্কুলে চলে যায়, তো ওই সময়টায় আর কি আমি এডিটিংয়ে কাজে লাগাই, কারণ বাকি এমনি ফালতু সময় বসে যেখানে সেখানে গল্প করে সময়টা নষ্ট করি না। তো ওই সময়টাই আমি এডিটিং করি। আর ওরা যখন, আমার ছেলে তো 1:30টার সময় আবার বাড়িতে চলে আসে, আর মেয়ে যদি স্কুলে যায় হয়তো 4:30টায় আসে। কিন্তু ডেইলি ব্লগ দিই না, মানে শনিবারে মঙ্গলবারে দিই আমি ব্লগ, সপ্তাহে 2 দিন। আমি যেহেতু একাই, সব কিছুই আমাকে একাই করতে হয়, তার জন্যে আমার রেগুলার দেওয়া হয় না আর কি। আর আমি যেদিন ধরো ব্লগ শ্যুট করব সেদিন একটু ভোরবেলা বেশি উঠার চেষ্টা করি, তাহলে কাজগুলো ঠিক সময়ে হয়। তারপরে চলে আসলাম এই যে বাড়ির পেছনে, তো সেইখানে অল্প রসুন লাগানো হয়েছে। তো বাবা তো তখন বলেছিল যে রসুনগুলো উঠাবা নাকি, বৃষ্টি হবে, মেঘলা মেঘলা করছে, তো সেটাই আর কি দেখতে এসেছি। তো রসুনগুলো বসেছে, আর একটু হলে মনে হয় বেশি বসবে, তো সেজন্য আবার বাদ দিয়ে দিলাম। তো আমার বড় বলছে এসে যে আর কয়েকদিন থাক, না হলে কিছু হবে না, তো সেজন্য বাদ দিলাম। আর এই যে এদিক দিয়ে আমাদের রাস্তা, আর সামনে বাড়ির পেছনটা এইভাবে। তো এখানে অনেক রকমের গাছ লাগাইছি। তো দেখো এটা হচ্ছে তোমার হচ্ছে ছোট হাইব্রিড পেয়ারা। তো পেয়ারাগুলো খুব বড় হয়, ডাসা একদম। তো এটা ছাদে ছিল, সেটা নিচে এখন নামিয়ে দিয়েছি। আর এই কামরাঙ্গার গাছটা, এটাও কিন্তু ছাদে ছিল, ছোট ছোট বেশ টবে লাগিয়েছিলাম। তো সেখানে বলছি নিচে যেহেতু জায়গা আছে, তো নিচেই লাগিয়ে দিই গাছগুলো, কারণ ছাদটা এমনি লোড করে লাভ নেই। তারপরে এই যে দেখো আমি চলে আসলাম, পুরাতন রসুনগুলো এখন ছাড়ছি, যেহেতু এবার রসুন হয়েই যাচ্ছে, তো পুরানো রসুনগুলো নষ্টই হয়ে যাচ্ছে, তো ওগুলাই এখন আর কি কেটে নিচ্ছি। তারপরে একবারে চলে আসলাম সন্ধ্যাবেলা, তো এখন সন্ধ্যার প্রদীপ দেখিয়ে নিচ্ছি। বাইরে তুলসী তলায় প্রদীপ দেখিয়ে তারপরে চলে আসলাম ঠাকুর ঘরে। তো আমার অল্পই মানে 2-3টে ঠাকুর আছে, বেশি রাখেনি, কারণ আমার না ভয় লাগে যে আমি যখন পুজো দিতে পারবো না তখন কি হবে। আমাকে যেহেতু একাই দিতে হয়, তো কন্টিনিউ তো করতে হবে না, আর পুজো পার্বণের ব্যাপার। আর দেখো আমি ওই যে শাড়িটা খুলে আবার নাইটিটা পরে নিলাম, কারণ আমি যখনই ঠাকুরকে প্রদীপ দেখাই সন্ধ্যাবেলা, তো আমি যে কাপড়ই পরে থাকি না কেন সেই কাপড়টা আর কি চেঞ্জ করে তারপরে পুজো দিয়ে আবার ওই কাপড়েই পরে নিই। ভালো লাগে না ওই কাপড়ের প্রদীপ দেখাতে। পুজো করতে লাগলে নাকি করতেই হবে, তাই ভেবেই আর কি আমি বেশি ঠাকুরকে পুজো করি না। আর যা আছে আমার মন থেকেই আছে, মন থেকেই শ্রদ্ধা ভক্তি করি, আর ঈশ্বরকে খুব বিশ্বাস করি, মানি। তো এই যে দেখো আমার এই কাপড়গুলো, বিকেলবেলায় যে কাপড়গুলো তুলেছিলাম, তো সেগুলাই এখন ভাঁজ করে রেখে দিব। তারপরে বাচ্চাদেরকে পড়াবো, ওদেরকে পড়াতে হবে, তারপরে রান্না বসাবো। তো বন্ধুরা, তোমরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিও দেখছো, তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। আমার ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আর আমার যদি কোনো তোমরা ভুল ত্রুটি দেখতে পাও, তো অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার পড়তে খুব ভালো লাগে বন্ধুরা। এদিকে আমার কাপড় গোছাও কমপ্লিট। তো আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।